মা বাবার প্রথম সন্তান হলো চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে মা বাবা হাসে, খেলনা যখন কাঁদে তখন বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়। মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর অনুভূতি। মায়ের কোলে নবজাতকের স্পর্শ, বাবার চোখে অশ্রু ঝরা, পরিবারে নতুন আলোর আগমন, জীবনে নেমে আসে সুন্দর আনন্দ। প্রথম সন্তানের আগমনে কেবল একটি পরিবারের বৃদ্ধি নয়, বরং জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়টি ভরা থাকে অপার আনন্দ, ভালোবাসা, শিখে নেওয়ার অভিজ্ঞতা এবং অবশ্যই কিছু চ্যালেঞ্জ। প্রথম সন্তানের প্রতি একজন মা বাবার ভালোবাসা বর্ণনা করা ভাষা নেই। এটি একটি এমন ভালোবাসা যা নিঃস্বার্থ, অটুট এবং শর্তহীন। সন্তানের প্রতিটি হাসি, কান্না, প্রতিটি ছোটোখাটো কাজ আমাদের জন্য অপার আনন্দের উৎস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা আমার কাছে বিশেষ একটা দিন। আজকের দিনে আমার মেয়ের জন্ম হয়েছিল। এই দিনে আমার কোল জুড়ে এসেছিল আমার মেয়ে। আমার মেয়েটা হওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ আমি যেদিন শুনেছিলাম আমার বাবু হবে সেদিন থেকেই আমি আল্লাহর কাছে একটি কন্যা সন্তান চেয়েছিলাম। আল্লাহ আমার ইচ্ছে পূরণ করেছিল। আমার কোল জুড়ে এসেছিল আমার মেয়ে। আজকে আমার মেয়ের জন্মদিন। এই উপলক্ষে তার নানু বাসায় ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছে। তার নানু, ছোট নানু, সেজি নানু সবাই মিলে আজকে আমরা তার জন্মদিন পালন করব। এর জন্য আমি আমার মাকে বাজারে পাঠিয়ে দিয়েছি বাজার করতে। আর অন্যদিকে আমি আমাদের ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার মা কাজে ব্যস্ত রয়েছে, সে ওই কাজগুলো করছে আর আমি ঘরের কাজগুলোকে করে নিচ্ছিলাম। এখানে আমার মার শোকেসে কিছু জিনিসপত্র ছিল, সেগুলোকে গুছিয়ে রেখে শোকেসটাকে একটু মুছে নিয়েছি। শোকেসটা পরিষ্কার করতে গিয়ে আমার মায়ের এই কাচের চুড়িগুলো আমার চোখে পড়লো। কাচের চুড়ির প্রতি মেয়েদের একটি অন্যরকম নেশা থাকে, আমারও একই অবস্থা। আমার এই কাচের চুড়ি কত যে ভালো লাগে তার বলার কোনো ভাষা নেই। আমার মা বাজার থেকে এসেছিল, তাই এখানে ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি। আজকে বাইরে সকাল থেকে অনেক রোদ উঠেছে। দুপুরবেলাটায় অনেক গরম লাগছিল, আর আমাদের ঘরটা যেহেতু টিনের ঘর, রোদের কারণে ঘরটাও পুরো গরম হয়ে গেছিলো। তাই একটু ঠান্ডা পানি দিয়ে ট্যাং দিয়ে শরবত গুলিয়ে নিচ্ছি। এই ট্যাংয়ের শরবতটা আমার মেয়ে অনেক পছন্দ করে। এখানে ঠান্ডা পানির সাথে আমি কিছুটা নর্মাল পানি মিলিয়ে নিয়েছিলাম। তারপর সবাই মিলে ট্যাংয়ের শরবতটা খেয়ে নিয়েছি। আমার মা বাজার থেকে চলে এসেছিল, তাকে আমি একটা কাগজে লিখে দিয়েছিলাম বাজার থেকে কি কি আনতে হবে, সব কিছুই নিয়ে এসেছিল। এখানে আমার চাচি মাছগুলোকে কেটে নিচ্ছিল, আর অন্যদিকে আমার মা কাজ করছিল। আমাকে এই বাটিগুলোকে রান্নাঘরে রেখে আসতে বলল। দুপুরবেলায় ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, মেয়েটাও গোসল করে চলে এসেছে। অন্যদিকে ছেলেটাকেও গোসল করিয়ে দিয়েছি। মা বাজারে যাওয়ার কারণে আজকের রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে, তাই দুপুরবেলা আমার ছেলে মেয়ে এখানে পাউরুটি খাচ্ছিল। তারা খাচ্ছিল আর খাবারগুলো নিয়ে খেলা করছিল। এই ফাঁকে আমি আমার ছেলের খাবারটা বানিয়ে নিয়েছিলাম। এখন আমি আমার ছেলের খাবারটা তাকে খাইয়ে দেব। আর আজকে যেহেতু অনেকটা রোদ উঠেছে, তাদেরকে বেশি একটা বাইরে যেতে দেইনি, ঘরের ভেতরেই রেখেছিলাম। এই যে ছেলে আর মেয়ে দুজনেই খেলা করছিল। এই ফাঁকে গিয়ে আমি আমার ছেলের খাবারটা বানিয়ে এনেছি। তারপর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, মেয়েকেও খাইয়ে নিজের খাবারটা খেয়ে নেওয়া শেষ করে বিকেলবেলা রান্না করতে চলে এসেছি। আজকে আমি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না করব নিজের হাতে। আমার মা চাচিকে আমার হাতে কখনো বিরিয়ানি খাওয়ানো হয়নি। আজকে তাদেরকে আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। সবাই এক্সাইটেড ছিল আমি কেমন করে বিরিয়ানিটা রান্না করি। আসলে তারা কখনোই আমার হাতের বিরিয়ানি খায়নি। আর বিয়ের এত বছর পার হয়ে যাওয়ার পরও আমি বাসায় একদিনও রান্না করে তাদের কিছু খাওয়াইনি। আজকের বিরিয়ানিটা আমি মাটির চুলায় রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য আমি নতুন পাতিলে কিছুটা ছাই মাখিয়ে নিয়েছি। এইভাবে পাতিলে ছাই মাখিয়ে রান্না করলে কালিটা ধুতে অনেকটাই সুবিধা হয়। আমি মাংসটাকে আগে ভেজে নিয়েছিলাম। আমার হাজবেন্ড ঢাকা থেকে তার মেয়ের জন্য কেক নিয়ে এসেছিল। কেকটা যেহেতু বাইকে করে এনেছিল, আনার সময় একটু নষ্ট হয়ে গেছে। আমার মেয়েটা তো এই দেখে মনটা অনেক খারাপ করেছিল, তারপরও তার বাবা তাকে খুশি করে নিয়েছিল।
এই যে আমার ভাই বেলুনগুলোকে কিনে এনেছিল, আমার চাচাতো ভাই বোনদেরকে নিয়ে ঘরটাকে সাজিয়ে নিচ্ছিল। আর এখানে আমার ফুফাতো বোন গিটার বাজাচ্ছিল। আমার ভাইয়ের গিটার অনেক পছন্দ, তাই সে শখ করে এই গিটারটা কিনেছিল। এমনিতে সে গিটার বাজাতে পারে না। আমি বিরিয়ানিটাকে রান্না করার জন্য মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর অন্যদিকে আমার মা চালটা ধুয়ে দিয়েছিল। আজকের বিরিয়ানিটা আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে রান্না করব। তাছাড়াও এখানে আমি টমেটো সস, বাদাম বাটা, জিরে বাটা, গুঁড়ো দুধ সব কিছুই দিয়েছি। বিরিয়ানিটাকে আমি রান্না করে নিচ্ছিলাম, আর অন্যদিকে সব বাচ্চারা মিলে আমাদের ঘরটাকে সাজিয়ে নিচ্ছিল। আসলে আমাদের ঘর ভরা যেহেতু জিনিসপত্র, তেমন একটা জায়গা ছিল না কেকটা কাটার, তাই যেখানেই জায়গা পেয়েছিল আমার ভাই সেখানেই সাজিয়ে নিয়েছিল। এই যে তারা এগুলো সাজাচ্ছিল, আর অন্যদিকে আমি আমার কাজগুলোকে করছিলাম। আমার ফুফাতো বোনকে আজকের ভিডিওটা করার দায়িত্ব দিয়েছিলাম। আমি যেহেতু রান্নাঘরে ব্যস্ত ছিলাম, তাই তাকে বলেছিলাম ভিডিও করে দিতে। এই যে আমার মেয়েটা সেজে গুজে রেডি হয়ে গেছে। তার বার্থডে করার যেহেতু কোনো প্ল্যান ছিল না, আর আমি এসেছিলাম আমার বাবার বাড়িতে বেড়াতে, তাই আমি তাকে নতুন ড্রেস কিনে দিতে পারিনি। এই ড্রেসটা আমি তাকে কিছুদিন আগেই বানিয়ে দিয়েছি। সে একবার পরে আমাদের সাথে ঘুরতে গিয়েছিল। এই জামাটা আমি যখন বানিয়েছিলাম আমার মেয়েটা অনেক পছন্দ করেছে, তাই সে বলল সে নাকি এই জামাটাই পরবে। আমি তার পছন্দ অনুযায়ী তাকে এই জামাটা পরিয়ে দিয়েছি। আর আমার মেয়ে আজকের দিনটা যা পছন্দ করেছে, আমি আমার মেয়ের পছন্দ অনুযায়ী সব কিছু করার চেষ্টা করেছি। এখন কেক কাটার পালা। সব বাচ্চাদের নিয়ে আমার মেয়ে বসে পড়েছে কেক কাটবে বলে। সে কেক কাটতে অনেক পছন্দ করে। এমনিতেও সে জন্মদিন ছাড়া সবসময়ই বাসায় চাকু দিয়ে কেক কেটে খায়। তার কেক অনেক পছন্দ। এখন আমার ভাই মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল, আর আমার ছেলেটা একটু ভয় পাচ্ছিল। তারপরেও সে সাহস করে বোনের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এই যে বাচ্চারা কত খুশি। বাচ্চাদের এই খুশিটা দেখতে অনেক ভালো লাগছিল। আসলে বাচ্চাদের খুশি করতে অনেক কিছু করতে হয় না, ছোটোখাটো কিছু করলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। যাই হোক, বাচ্চাদের এই খুশিতে আমি অনেক খুশি ছিলাম। এখন কেকটা কেটে নেওয়া শেষ করে আমি সবাইকে খেতে দিয়ে দেব। এখানে যেহেতু 2 ফ্লেভারে কেক ছিল, আমি সবাইকে জিজ্ঞেস করে করে তাদের পছন্দ অনুযায়ী কেক দিয়েছিলাম। তারা যে ফ্লেভারটা খেতে চেয়েছিল আমি তাদেরকে সেটাই দিয়েছি। ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।